নমস্কার, বস্কি ইন্টেরিয়রের পক্ষ থেকে আমি সৌরভ আরও একটি সুন্দর ইন্টেরিয়রের ভিডিও দেখাবার জন্য চলে এসেছি দমদম শ্রী ভেঙ্কটেশ এনক্লেভে। এখানে মিসেস জয়িতা জানার ফ্ল্যাটে আমরা যা যা ইন্টেরিয়র করেছি সেগুলোই আপনাদের দেখাবো। তবে ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি, ওনারা এখনো পুরোপুরি এই ফ্ল্যাটে শিফট করেননি, তাই ওনাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাতে পারবো না। ফ্ল্যাটে এটা লিভিং এরিয়া। তো লিভিংয়ে আমরা এই ওয়ালটাতে প্রথমে একটা টিভি ইউনিট করেছি, যার দুপাশে দুটো ডিসপ্লে ইউনিট রাখা আছে। আমাদের ডিজাইনগুলো করার পিছনে সবচেয়ে আগে মাথায় রাখতে হয়েছে ওনার আঁকাগুলো কোথায় রাখবেন। উনি খুব সুন্দর আঁকেন, তো সেটাকে মাথায় রেখে আমরা এখানে নানা রকমের ডিসপ্লে ইউনিট বেশি করে করেছি। তো টিভি ইউনিটটা প্রথমে আপনাদের দেখাই। ব্যাক প্যানেলে আমরা এখানে স্যাটিন ফিনিশের একটা মার্বেল টেক্সচারের ল্যামিনেটস দিয়েছি। তার উপরে ওনার রিকোয়েস্ট অনুযায়ী সেলফ দিয়েছি, যেখানে উনি ওনার ট্রফি রাখতে পারবেন, ছোটো ছোটো এরকম ডিসপ্লে ইউনিট, শো পিস বা ওনার ড্রয়িং রাখতে পারবেন। তার নিচে ঠিক এখানে বটমে আমরা গ্রাউন্ড বেস ড্রয়ার দিয়েছি, যেখানে সিকিউরিটি পারপাস লক দেওয়া আছে, এবং দুদিকে দুটো ডিসপ্লে ইউনিটের আমরা যে সেলফগুলি দিয়েছি সেগুলো গ্লাসের আছে, এবং ফ্রেমটাও উডেনের সাথে গ্লাসের আমরা করেছি। তার সাথে এখানে যে হ্যান্ডেলগুলো দেওয়া আছে সেটা প্রোফাইল হ্যান্ডেল ক্রোম কালারের, এবং হাইলাইট করার জন্য মার্বেল টেক্সচার ল্যামিনেটসের সাথে আমরা এখানে উডেন টেক্সচার ল্যামিনেটসও ইউজ করেছি। এবং আরও লুকসটাকে ইনহ্যান্স করার জন্য আমরা এখানে নানা রকম লাইটসও ইউজ করেছি। টিভি ইউনিটের ঠিক পাশে এই ওয়ালটাতে এখানে ফাঁকা ছিল, এইখানটা আমরা টিভি ইউনিটটা কন্টিনিউয়াস করিনি, তার কারণ দরজাটা খুলে যাতে ধাক্কা না লাগে, সেই জন্য এই ওয়ালটাকেও আমরা এরকম চারকোণের লুভার্স দিয়ে পুরোটাই ঢেকে দিয়েছি, এবং তার ঠিক মিডিলে এখানে প্রোফাইল লাইটও আমরা ইউজ করেছি। লিভিংয়ে ঠিক এই ওয়ালে একটা এল ক্যাপ ছিল, তো ওনার একটা বুক সেলফেরও রিকোয়ারমেন্ট ছিল, তো সেখানে আমরা একটা বুক সেলফ করেছি পুরো সিলিং অবধি। বুক সেলফের যে ল্যামিনেটস আমরা থিম নিয়েছি সেটাও টিভি ইউনিটের সাথে ম্যাচিং করে, এবং সেলফগুলি আরও অ্যাট্রাকটিভ করার জন্য ভেতরে আমরা এখানে লাইটও ইউজ করেছি, এবং হ্যান্ডেলগুলি আমরা টিভি ইউনিটের সাথে ম্যাচিং করে প্রোফাইল হ্যান্ডেল ক্রোম কালারের ইউজ করেছি। বুক সেলফের পাশে এখানে সোফা প্লেস হওয়ার কথা, তো সোফার ব্যাক ওয়ালটাকে হাইলাইট করার জন্য এখানে একটা ওয়ালপেপার ইউজ করা হয়েছে। লিভিংয়ের পর একটা ডাইনিং এরিয়া। তো ডাইনিং এরিয়া প্রথমে এখানে আমরা একটা বেসিন ইউনিট করেছি, যার বেসিন ইউনিটের স্টোরেজের জন্য এপাশে একটা শাটার পিস সেলফ দেওয়া আছে, এবং তার ঠিক উপরের টপটা এখানে গ্রানাইট আছে, এবং তার উপরে বেসিন আছে। পিছনের ওয়ালে এখানে একটা মিরর আছে, মিররের পিছনে হাইলাইট করার জন্য এখানে স্ট্রিপ লাইট দিয়ে রেখেছি আমরা। তার উপর একটা সেলফও দেওয়া আছে, যাতে ছোটো ছোটো এরকম ডিসপ্লে ইউনিট রাখা যায়। তার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সারফেস লাইট দিয়েছি। তার পাশে একটা ওপেন সেলফ আছে, এরকম ছোট ছোট গাছ বা ডিসপ্লে ইউনিট রাখার মতন। ঠিক তার এপাশে একটা এল ক্যাপ ছিল, সেটাতে ম্যাডামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে স্টোরেজ কাম ডিসপ্লে ইউনিট একটা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন উনি সুন্দর এখানে তার ড্রয়িংগুলি প্লেস করেছেন, যাতে আরও জিনিসটা আরও সুন্দর দেখতে লাগছে। এই দুটো ইউনিটের আমরা যে ল্যামিনেটসের থিমটা ইউজ করেছি সেটা হচ্ছে উডেন টেক্সচার ল্যামিনেটস, আর হোয়াইট কালার টেক্সচার উডেনের ল্যামিনেটস আমরা নিয়েছি, এবং প্রোফাইল হ্যান্ডেল যেটা ইউজ করেছি সেটা সেম ক্রোম কালারের। সিকিউরিটি পারপাসের জন্য আমরা এখানে লকও দিয়েছি। লিভিং আর ডাইনিং এরিয়াটা যেহেতু একই সাথে, তো আমরা তার ফল সিলিংয়ের ডিজাইনের সিম্পলের মধ্যে রেখে একটু আলাদা করার চেষ্টা করেছি। যেমন আমরা লিভিংয়ের ক্ষেত্রে এখানে মাঝে ড্রপ সিলটা দিয়েছি ব্লক ডিজাইনের, এবং লিভিংয়ের
পরে ডাইনিং এর ক্ষেত্রে এখানে আমরা কোনো ড্রপ সিল দিইনি, জাস্ট এখানে স্যান্ডেলিয়ার দেওয়া আছে এবং যেখানে ডাইনিং টেবিলটা আছে ঠিক তার উপরে এখানে ফল সিলিংয়ে আমরা এখানে মিডিল পোর্শনে গ্রুপ করে উডেন টেক্সচার পেইন্ট করা আছে। পেইন্টের জন্য লিভিংয়ে আমরা ইয়েলো কালার ইউজ করেছি আর ডাইনিংয়ের ক্ষেত্রে এখানে পিঙ্ক কালার ইউজ করা হয়েছে। কিচেনের ঠিক উল্টো দিকে এখানে 6 সিটার একটা ডাইনিং টেবিল দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণরূপে সেগুনের তৈরি এবং তার টপটা হচ্ছে গ্লাসের এবং পলিশে এখানে আমরা পিউ পলিশ করেছি। ডাইনিংয়ের ঠিক পাশে এখানে কিচেন রয়েছে এল শেপে। তো এখানে বটমে আমরা যে ক্যাবিনেটগুলো দিয়ে থাকি সেরকমই আছে, যেমন কাটলারি ইউনিট, তার নিচে প্লেন ইউনিট এবং একদম নিচে থাকে একটা থালি ইউনিট। এর সাথে এই কর্নার প্লেসটা ঠিকঠাকভাবে ইউজ করার জন্য এরকম ভাঁজপালা বলি আমরা, সেটা দেওয়া আছে। তার সাথে সিলিন্ডারও এখানে প্লেস করা যাবে। এর সাথে রয়েছে একটা স্পাইস পুল আউট, ছোটো ছোটো মশলার কৌটো রাখার জন্য। স্টোরেজ আরও যদি চান সেক্ষেত্রে এরকম একটা ডিজাইন করা যায় শাটার উইথ সেলফ দিয়ে, এবং সিঙ্কটাকে ঢাকার জন্য এরকম শাটার দরকার, যেখানে আপনি বিন হোল্ডার দেখতেই পাচ্ছেন। এর সাথে এদিকে আরও স্টোরেজের জন্য আমরা এখানে শাটার উইথ সেলফ দিয়েছি। ওভারহেডে আমরা প্রথমেই এখানে একটা মাইক্রোওয়েভ ক্যাবিনেট করেছি যাতে উনি ঠিকঠাকভাবে অ্যাক্সেস করতে পারেন। তার উপরে এখানে গ্লাস শাটার দেওয়া আছে হাইড্রোলিক দিয়ে, এবং যেটাতে প্রপার উনি অ্যাক্সেস করার জন্য ভেতরে লাইটস আমরা দিয়েছি। ঠিক তার পাশে এখানে চিমনি দেওয়া আছে, যার ডাকটা আমরা সুন্দর করে কভার করে দিয়েছি। তার পাশে এখানে আর একটা স্টোরেজ ইউনিট আছে। এই পাশে আমরা এখানে এল শেপের একটা ওপেন স্পেস ইউনিট দিয়েছি, যেখানে উনি ছোট ছোট জিনিসগুলি রাখতে পারবেন সহজে, এবং তাতে দেখার জন্য লাইটসও দিয়ে রেখেছি। এখানে ওয়াটার পিউরিফায়ারটা কভার করে এরকম আমরা শাটার করে দিয়েছি। আরও স্টোরেজ ইউটিলিটি বাড়াবার জন্য উপরে আমরা লকটো করে দিয়েছি। পুরো কিচেনের ফিনিশিংয়ে আমরা এখানে বটমে পিঙ্ক কালারের গ্লসি ফিনিশের ল্যামিনেটস ইউজ করেছি, আর ওভারহেডে আমরা গ্লসি মার্বেল টেক্সচার ল্যামিনেটস ইউজ করেছি, আর প্রোফাইল হ্যান্ডেলও ইউজ করেছি। এটা মাস্টার বেডরুম। এই বেডরুমে প্রথমেই আমরা ওনার কাস্টমাইজ একটা খাট করেছি, যেটা সচরাচর কিং সাইজ থেকেও একটু বড়, যেটা সম্পূর্ণরূপে টিকউডের তৈরি। ভেতরে স্টোরেজের জন্য এখানে 60/40 হাইড্রোলিকও দেওয়া আছে, এবং হেডবোর্ডে এখানে প্যাডিংয়ের শুধু নয় তার সাথে ব্যাক স্টোরেজও দেওয়া আছে। এই প্যাডিংয়ের কালারটা আমরা ওনার ওয়ার্ড্রোবের কালারের ল্যামিনেটসের সাথে ম্যাচিং করে ইউজ করেছি, যেটা আমি একটু পরেই আপনাদের দেখাবো। বেডের ঠিক পাশে এই পুরো ওয়ালটা জুড়ে এখানে আমরা 3 স্লাইডের একটা ওয়ার্ড্রপ কাম ড্রেসিং ইউনিট করেছি, আর বাস্তুটাকে মাথায় রেখে ড্রেসিং ইউনিটটা এইখানে দিয়েছি যাতে বেড থেকে কোনো রকম রিফ্লেকশন না আসে। আমরা এখানে যে মিররটা প্লেস করেছি তার ঠিক পিছনে একটা স্টোরেজ দেওয়া আছে, যাতে উনি কসমেটিক্স প্রোডাক্ট রাখতে পারবেন। নিচে এখানে পুরোপুরি 3টে ড্রয়ার দিয়েছি আরও স্টোরেজের জন্য। আর মিররের পাশে এখানে আমরা ওপেন সেলফ রেখেছি, যাতে উনি ওনার এরকম ডিসপ্লে ইউনিট রাখতে পারেন, এবং সেটাকে আরো লুক সুন্দর করার জন্য লাইটসও আমরা দিয়েছি। এবং তার উপরে পুরোটাই আমরা লক করে দিয়েছি, উনি আরও এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এবং এই সাইডে একদম কর্নারে ওনার স্লাইডিং উইন্ডোটা যাতে প্রপারভাবে অ্যাক্সেস করতে পারেন তার জন্য এখানে আমরা গ্লাসের ওপেন সেলফ দিয়েছি, তাও কার্ভ করে। এবং সিকিউরিটির জন্য আমরা এখানে প্রত্যেকটা স্লাইডেই লক দিয়েছি। এই পুরো ওয়ার্ড্রোবের ল্যামিনেটসে আমরা 2 রকম ল্যামিনেটস ইউজ করেছি, একটা গ্লসি পিঙ্ক কালারের ল্যামিনেটস আর একটা
গ্লসি অফ হোয়াইট কালারের ল্যামিনেটস, এবং প্রত্যেকটা স্লাইডের ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য ক্রোম কালারের এখানে টিপাত্তি ইউজ হয়েছে। সেম কালার ম্যাচিং করে এখানে ক্রোম কালার প্রোফাইল হ্যান্ডেলও ইউজ হয়েছে। মাস্টার বেডরুমে পুরো ওয়ালের কালারের জন্য আমরা দুরকম কালার ইউজ করেছি, একটা ক্রিম কালার আর একটা পিঙ্ক কালার। এটা সেকেন্ড বেডরুম। তো প্রথমেই আমরা এখানে একটা কিং সাইজের টিকউডের বেড দিয়েছি, এখানেও 60/40 হাইড্রোলিক দেওয়া আছে এবং পলিশটা আপনারা দেখতেই পাচ্ছেন পিউ পলিশ। ঠিক তার পাশে এই ছোট্ট প্লেসে আমরা এখানে একটা মিনিমালিস্টিক ওয়ার্ড্রপ কাম ড্রেসিং ইউনিট দিয়েছি, যেখানে এখানেও মিরর দেওয়া আছে এবং ঠিক তার পিছনে স্টোরেজের জন্য আমরা এখানে শাটার দিয়ে দিয়েছি, নিচে ড্রয়ার্স দিয়েছি আরও স্টোরেজ বাড়াবার জন্য। তার পাশে এখানে 2 ডোরের ওয়ার্ড্রপ আমরা বানিয়েছি এবং আরও স্টোরেজের জন্য উপরে লফটও আমরা দিয়েছি, এবং প্রপারভাবে ইউজ করার জন্য এখানে লাইটস দেওয়া আছে। এই পুরো ইউনিটে আমরা দুরকম উডেন টেক্সচার ল্যামিনেট ইউজ করেছি, একটা ডার্ক একটা লাইট, এবং এখানে ক্রোম কালারের অ্যালুমিনিয়াম হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এই রুমের ওয়ালে আমরা দুরকম কালার ইউজ করেছি, একটা ডার্ক ভায়োলেট তার সাথে ডার্ক বেজ। এটা স্টাডি রুম। স্টাডি রুমে প্রথমেই আমরা এখানে একটা মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে স্টাডি ইউনিট দিয়েছি, যেখানে স্টোরেজের জন্য আমরা এখানে ড্রয়ার, তার নিচে শাটার বিট সেলফ দেওয়া আছে, এবং মাঝের পোর্শনে গ্যাপ রেখে এখানে আমরা লাইটস দিয়েছি যাতে উনি প্রপারভাবে এই জায়গাটা ইউটিলাইজ করতে পারেন। ওভারহেডে আমরা প্রথমে এখানে ওপেন সেলফ রেখেছি, যেখানেও লাইটস দিয়েছি, এবং ঠিক তার উপরে এখানে শাটার বিট সেলফ দেওয়া আছে। এই স্টাডি ইউনিটের ল্যামিনেটসের জন্য আমরা দুরকম কালার ইউজ করেছি, একটা ব্লু কালার গ্লসি ল্যামিনেটস, তার সাথে হাইলাইট করার জন্য অফ হোয়াইট কালার গ্লসি ল্যামিনেটস, এবং অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলও ইউজ করা হয়েছে।